গুড মর্নিং সবাইকে। কেমন আছো তোমরা সবাই? সুন্দরবন ফ্যামিলি ব্লগে সবাইকে স্বাগত জানাই। তো দেখো, আজকে একটা নতুন ভিডিও, একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম। আমার মেয়ে আজকে প্রথম স্কুলে যাবে, ওই জন্য সকাল সকাল ঘুম থেকে উঠে আমি ওকে রেডি করিয়ে দিচ্ছিলাম। কিন্তু ও খুবই বিরক্তি হচ্ছিলো, কারণ এরকম সকালে ও ঘুম থেকে কখনোই ওঠেনি। তো জোর জার করে তুলেছি, মানে ও উঠে গেছিলো কিন্তু আর ঘুম পড়ায়নি, ঘুমিয়ে পড়ে উঠে গেলে, কিন্তু আর ঘুম পড়ায়নি। ওই জন্য ও ভীষণ টেনশানে পড়েছে স্কুলে যাবে বলে, কারণ কোনো দিনই ওকে স্কুলে পাঠাইনি। আর এটা হচ্ছে খিচুড়ি স্কুল, এখনও বড় স্কুলে ওকে ভর্তি করিনি, প্রাইমারিতে। আজকে আমার মেয়ের প্রথম স্কুলে যাবে, আমার মেয়ে আজকে প্রথম স্কুলে যাবে, ওই জন্য সকাল সকাল গুছিয়ে দিয়েছি। বেচারা তো খুব টেনশানে পড়েছে, ভয় করছে ওর। আমাদের বাড়ি থেকে স্কুল কিন্তু একটু দূরে, মা ওকে হাঁটিয়ে হাঁটিয়ে নিয়ে যাচ্ছে। আর এর মধ্যে আমি চলে যাব ঘরে কাজবাজ করতে। ভালোও লাগছে মনে মনে যে মেয়ে স্কুলে যাচ্ছে, একটা আলাদা একটা আনন্দ। তো এবার আমি চলে যাব আমার ঘরে। তো গিয়েই আগে আমার যেসব জামা নোংরা ছিল, মানে বাসি জামা কাপড় যা ছিল সব ভিজিয়ে দিলাম, দিয়ে আর আমি কিন্তু সকাল সকাল স্নান করে নিই, স্নান করেই তারপরে রাঁধতে যাই। ওই জন্য আমি এখন স্নান করতে যাব। স্নান করে এসে দেখি বাইরের অবস্থা। তো স্নান করা হয়ে গেছে আমার, স্নান করে এসে বেরিয়ে দেখি একদম বাইরের ওয়েদার চেঞ্জ। বাইরে দেখো কি সুন্দর বৃষ্টি হচ্ছে। এবার আমি যাব রাঁধতে, তাড়াতাড়ি রান্নাটা করে নিই, মেয়ে চলে আসবে একটু করে। ফ্রিজটা খুলে আমি মাছ বের করে নিলাম আগে, কারণ অনেকক্ষণ ছিল, কালকে না পরশু দিন ধরা ছিল মাছটা, তো অনেক বরফ জমে গেছিলো। যদিও ফ্রিজটা অনেকক্ষণ বন্ধ করে রেখেছিলাম, তাও দেখো বরফ ছাড়াইনি। এমনি আমাদের ফ্রিজে জানো তো ভীষণ বরফ জমে, এত বরফ জমে কেন কি জানি। আর তারপরে আমি উচ্ছে বের করে নিচ্ছিলাম, কারণ আজকে দুপুরবেলার মেনু হলো উচ্ছে ভাজা আর কুমড়ো দিয়ে আলু দিয়ে মাছের ঝোল করব। আর দুধ আছে, আমাদের প্রত্যেক দিনই দুধ দিতে আসে একটা ঠাম্মা। উচ্ছে ভাজা করবো, ওই জন্য উচ্ছেটা কুচিয়ে নিচ্ছি। আর আমি কিন্তু মাথায় এভাবেই গামছা পরে থাকি, কারণ স্নানের পরে তো ভিজে চুলগুলো যখন ঘাড়ে পড়ে আমার ভীষণ অস্বস্তি লাগে, ওই জন্য আর কি চুলটাকে এরকম করেই রেখে দিই। তো আমার চুলটা দেখে তোমাদের অনেকের হাসি পেতেই পারে, কারণ আমার কিন্তু এটা ছোটো থেকে একটা অভ্যাস, বুঝলে তো। মাথায় এরকম করে জড়িয়ে রাখি, চুলগুলো যতক্ষণ না শুকিয়ে যায়, মানে গামছা যতক্ষণ জল না টেনে নেয় ততক্ষণ এভাবেই বেঁধে রেখে দিই। তারপর উচ্ছে ভাজা বসিয়ে দিয়ে এখন আমি চাল ধুতে চলে গেছি আমাদের ঘরের বাইরে। যে কলটা তোমরা দেখেছিলে নীল একটা ড্রাম, কারণ আমরা সবে সবে ঘরে উঠেছি তো, ওই জন্যে কলটা এখনও লাইন হয়নি, মানে ঘরের মধ্যে জলের লাইন এখনও হয়নি। ওই জন্যই বাইরেই আমরা চাল ধোয়া বাসন টাসন ধোয়া সবই করি। আর এটা কিন্তু পুকুরের জল, এত পরিষ্কার এত পরিষ্কার। কদিন আগে ধুতাম না চাল পুকুরের জলে, কিন্তু বেশ কয়েকটা দিন ধরে এত বৃষ্টি হচ্ছে তো পুকুরের জলটা অনেক পরিষ্কার হয়ে গেছে। তাই সেই জল তুলে রাখলে থিতিয়ে গিয়ে এরকম পরিষ্কার হয়ে যায়। যদিও পুকুরের জলে যতই ধুই না কেন, আমি আবার কিন্তু কলের জলে চালটা ধুয়ে নিই। তো দেখো আমার চাল ধোয়া তো কমপ্লিট, ওই জন্য আমি এখন রাইস কুকারে ভাত বসিয়ে দেবো। আমি রাইস কুকারেই ভাত রান্না করি, আমার খুব ভালো লাগে রাইস কুকারে করতে, ভাত একদম ঝরঝরে হয়। আর কি জানো তো, আমাদের দুটো গ্যাস ছিল, কিন্তু মানে ডবল গ্যাস ওভেন ছিল, এই রিসেন্ট খারাপ হয়ে গেছে, ওই জন্য এই সিঙ্গেল গ্যাসটা বের করেছিলাম। আর সিঙ্গেল গ্যাসে না রান্না করতে সত্যি একটু দেরি হয়। আমি কিন্তু ভীষণ তাড়াতাড়ি রান্না করতে পারি। আমার যখন দুটো মানে ডবল গ্যাস ওভেন ছিল, আমি কিন্তু 2-3 মিনিটের মধ্যে একটা তরকারি করে ফেলতে পারতাম, মানে আমি খুব তাড়াতাড়ি মানে কাজ করতে পছন্দ করি। তো রাইস কুকারে আমি ভাত বসিয়ে দিলাম। এটা একটু লেট হয় ভাত হতে, কিন্তু ঝরঝরে ভাত হয়। এর মধ্যে দেখি আমার মেয়ে চলে এসছে। আমি বললাম সোনা তুই একটু বসতে লাগ, আমি আসছি। তারপরে বাইরে গিয়ে দেখি বাপ পেটিতে মিলে দুজনেই ফোন দেখতে বসে গেছে। যদিও ওকে ফোন খুব একটা আমি দেখাই না, মাঝে মাঝে একটু দেখাই। আর এদিকে আমার সকালের খাবার খেয়ে নিচ্ছে, আমি সকালে ভাত খাই, তাছাড়া অন্য কিছু আমার খুব একটা ভালো লাগে না। তো যাই হোক, আজকের ভিডিও এই পর্যন্ত, দেখা হচ্ছে পরের কোনো ভিডিওতে। তোমরা অবশ্যই আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও, আর সবাই ভালো থেকো সুস্থ থেকো। টাটা।